উপজেলা থেকে আগত কল্যাণ ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সুজন ভাই ও অত্র ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি জনাব সাইদুর রহমান এমদাদ, এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সহকর্মী, ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ এক বিশেষ মুহূর্তে আছে, পরিবর্তনের এক হাওয়া দুলতেছে। এই দুলে আমরা দুলুল্যমান বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির শাখা ডাকসু নির্বাচন হয়েছে। 28টা আসনের মধ্যে আমরা 23টে পেয়েছি, 4টে স্বতন্ত্র, একটা ক্ষুদ্র নির্বাচন, সব মিলে 28টা। আর এর মধ্যে ডাকসু নির্বাচন হয়ে গেল। এগুলা নির্বাচনটা বালচাল করার জন্য যা চেষ্টা করছেন আপনি মিডিয়াতে পাইছেন, এর মধ্যেও আমরা পাইছি 21টা, আর বাকি সব স্বতন্ত্র। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে অন্যায়, অবিচার, জুলুম এই সমাজ সংসারে, এই রাষ্ট্রে যারা করে এদেরকে কি করছে? বয়কট করেছে। জনগণ তাদেরকে বয়কট করেছে। আমি এইটুকু বুঝলাম আমার ক্ষুদ্র ধারণা অনুযায়ী। এই বয়কট কি জন্য? যে রাষ্ট্র যাতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে চলতে পারে, সেই অনুযায়ী সেই অনুষ্ঠান চলার লক্ষ্যে আমরা এটা তো 1 নং ওয়ার্ডে আমরা কেন্দ্র কমিটি করতেছি। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাইছি, আপনারা যাতে আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি ইউনিয়নের সেক্রেটারি হিসেবে বলতেছি, তারা হচ্ছে গৌরপুর উপজেলা মেহমান, তারা আসছে, তাদের সহযোগিতা নিয়ে, আমাদের সহযোগিতা নিয়ে যাতে আমরা কেন্দ্র কমিটি করতে পারি। আমার নির্বাচন হয় ভবিষ্যৎ যাতে আমরা সৎ পথে যাইতে পারি, অন্যায় অবিচারের বিরুদ্ধে একতাবদ্ধ থাকতে পারি, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে নাগরিকের সমস্ত অধিকার যাতে সুষম বন্টনভাবে নিশ্চিত করতে পারে, সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। সবাই মিলেমিশে বাংলাদেশ একটা ন্যায়, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য আপনারা সবাই এই কমিটিতে অংশগ্রহণ করবেন এবং এই রাষ্ট্রকে কল্যাণমুখী করার জন্য মাঠে ময়দানে, রাষ্ট্রে, সমাজ সংসারে সব জায়গায় কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত এই পর্যায়ে আমাদের সম্মুখে ইউনিয়নের সম্মানিত